শ্রীকৃষ্ণের কাছে সমস্ত অস্ত্র শস্ত্র থাকে। জানি না কখন কোন জিনিসের প্রয়োজন হয় আর কোন শত্রু সামনে আসে। আরে আমার কচুরি! আরে সত্যি বলছি, খুব খিদে পেয়েছে, কাল থেকে কিচ্ছু খাইনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মনে হচ্ছে গরম গরম স্পেশাল কচুরি খেয়ে ফেলেছে। কি হলো কি? আরে দাঁড়াও, বলো না কি হয়েছে। বিরাজ, বলো কি হয়েছে। বিরাজ, ঝাল ঝাল ঝাল, চল চল চলো। আজ এক্ষুনি। বিরাজ, এই নাও, আস্তে 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 খাও। ও বাবারে, তুমি এসবে কিছু হবে না, তুমি গিয়ে একটু মিষ্টি নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি কোনো মিষ্টি নিয়ে এসো, যাও যাও যাও। কি রান্নাঘরেটা? না চিনি আছে না মধু, কি দেবো কে আমি? অ্যাকচুয়ালি মিষ্টি বানাতে গিয়ে চিনি আর মধু সব শেষ হয়ে গেছে। আমি বলতেই ভুলে গেছিলাম। আমি এক্ষুনি রাম সিংকে বলছি, ও এক্ষুনি নিয়ে চলে আসবে, তাই না রাম সিং? আরে ততক্ষণে আমি মরে যাব, কি করছো তুমি? বিরাজ দাঁড়াও, কিছু একটা করছি। আরে আবিরের কি হয়েছে? এটা কি? হ্যাঁ, এরকম ভাবে লাফালাফি করছে কেন? কিছু না কাকা, আমি ওর কচুরির মধ্যে লঙ্কা মিশিয়ে দিয়েছি, তাই ওর এত ঝাল লেগেছে। তুমি না আবির, যা ইচ্ছে তাই করো। আচ্ছা এসব কথা ছাড়ো, একটা ভালো খবর আছে। আমার একজন বন্ধু আমাকে বলেছে যে দিল্লির ফেমাস নিউরোলজিস্ট ডক্টর ডিকে এখন শহরেই আছেন। আমি ভাবছিলাম যে বৌদির চিকিৎসার জন্য ওনার সাথে কথা বললে কেমন হয়। সত্যি কাকা? হ্যাঁ, আমি ওনার নাম্বার তোমাকে দিচ্ছি, তুমি ওনার সাথে কথা বলো। আমি তোমার জন্য বরফ নিয়ে আসছি, খেলে ভালো লাগবে তোমার। এক সেকেন্ড। হ্যাঁ প্লিজ। এই যে, এই নাও। আরে জাকিরের বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। এখন আমাকে ফোন করছো কেন? না, আমাকে তো কাকা বললেন যে কোনো ডক্টর ভিকে দিল্লি থেকে আমাদের এখানে এসেছে, তাই আমি তো ওনাকে কল করছিলাম। ইউ স্টুপিড! ডক্টর বিকে উনি বিরাজ খুরানা। কি মানে বৌদির চিকিৎসার জন্য এনারই সাহায্য নিতে হবে? এবার এনাকে মানাতে হবে। তোমাকে আমি ছাড়বো না, বলে দিচ্ছি ছাড়বো না তোমাকে। লঙ্কা দেওয়া কচুরি খাইয়েছো না? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। আরে শোনো শোনো, এই যে আমার কাছে মধু আছে, এই যে এই যে। কি হলো কি? আরে বসো না এখানে, এই নাও এই নাও এই নাও মধু, খেয়ে নাও। এবার বেটার লাগবে। জ্বালা কমেছে? আচ্ছা, আমি বলছিলাম যে আপনি ডক্টর নিউরোলজিস্ট। অ্যাকচুয়ালি আমার মায়ের ট্রিটমেন্টের খুব প্রয়োজন, তাই আপনি প্লিজ ওনার ট্রিটমেন্ট করবেন, আমাকে সাহায্য করবেন আপনি প্লিজ। বোকা ভেবেছো আমাকে? হ্যাঁ, প্রথমে আমাকে লঙ্কা দেওয়া কচুরি খাইয়েছো, তারপর মধু লুকিয়ে দিয়েছো, তারপর তুমি জানতে পারলে যে আমি নিউরোলজিস্ট আর তুমি চাইছো আমি তোমার মায়ের চিকিৎসা করব, আর তারপর হঠাৎ করে এই মধুটা প্রকট হয়ে গেল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি ইচ্ছে করে করিনি, আমি না জেনেই করেছি। আমি জানতাম না, কিন্তু প্লিজ আমাকে হেল্প করে দিন, মায়ের ট্রিটমেন্টটা করুন। আমাকে আপনি যা শাস্তি দিতে চান দিতে পারেন, কিন্তু প্লিজ আমার মায়ের ট্রিটমেন্ট করুন। আপনি দাঁড়িয়ে পড়লেন। বিরাজ, একবার শোনো। বিরাজ বেবি, দেখো, ইউ আর আ ডক্টর। পেশেন্টদের ঠিক করা তোমার ধর্ম। আর এমনিতেও আবিরের মমের কত প্রয়োজন তোমাকে, এভাবে মানা করো না। আর ও কি করেছে আমার সাথে দেখেছো তুমি? ও যা করেছে ও করেছে। ডাক্তারবাবু, এটাই সুযোগ ডাক্তার ম্যাডামের আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসার। হ্যাঁ, তুমি আবিরকে বিজি রাখো।
ধীরাজ তোমাকে সাহায্য করবে, আর তুমি আমার ঘরে এসে আমার সঙ্গে দেখা করো। প্রজেক্ট নিয়ে কিছু কথা বলার আছে। আর এই যে নোংরা লেগে আছে, এগুলো পরিষ্কার করে তবেই এসো। ওকে। তুমি চিকিৎসাটা কিভাবে করবে? ঠিক বুঝতে পারবে, আর একটুখানি অপেক্ষা করুন। এদিকে আসুন। হ্যাঁ, কেন? সব বুঝতে পারবেন। আমার একটা পদ্ধতি আছে, অনেকে তাতে ভালো হয়েছে, আপনাকেও ভালো করে দেব। এতে আমি স্যাটাস্যাট ধাপাধাপ পেশেন্টকে দাঁড় করানো ফটাফট টেকনিক বলি। আমার মনে হয় যে পার্কিং এর জন্য জায়গাটা যথেষ্ট। কি করছো? সোজা হয়ে দাঁড়াও। জানি না আমার এত চুলকাচ্ছে কেন। এটা হলো ম্যাজিক পাউডার, এটার জন্য ওনার গা চুলকোবে। হে মা জগদম্বা, ডাক্তারবাবু যে পোশাকগুলোতে ওই ওষুধ দিয়েছিলেন তার মধ্যে আবার সাহেববাবুর পোশাক ছিল না তো? চুলকুনি সেই জন্যই হচ্ছে মনে হচ্ছে। এই নাও অ্যান্টি অ্যালার্জিক, এটা খেলে আরাম পাবে তুমি। জল ওখানে আছে, নাও। অদ্ভুত ব্যাপার, আমার চুলকানি শুরু হলো আর তুমি মেডিসিন দেওয়ার জন্য তৈরি? এত ভালো কোইন্সিডেন্স হতে পারে না, তাই না? আমি জানি এটা তুমিই করেছো। তুমি এটা ইচ্ছে করেই করেছো, কারণ আমি ওই তোমার হবু স্বামীকে ঝাল দিয়েছিলাম, সেই জন্যই তুমি এটা করেছো। আরে কতটা প্রবলেম হচ্ছে জানো আমার, কি চুলকাচ্ছে। ওয়াও, চোর উল্টে পুলিশকে বকছে। হ্যাঁ, আচ্ছা। এখানে তোমাকে আমি সাহায্য করার চেষ্টা করছি, আর তুমি আমাকে থ্যাংক ইউ বলার বদলে উল্টে আমাকেই দোষারোপ করছো। তোমার মনে হয় তো যে এই পৃথিবীর সবথেকে বড় ভিলেন আমি সবসময় ভুল করে আসে জন্য ওই দিনও। কোন দিন? কোন দিন? প্রত্যেক দিন। তোমার এটাই মনে হয় যে আমিই ভুল, তাহলে ঠিক আছে। এবার সারাদিন নিজেকে চুলকে যাও। আই ডোন্ট কেয়ার। আচ্ছা, এটা কি ধরনের ট্রিটমেন্ট? আমি তো কখনো শুনিনি এই ধরনের ট্রিটমেন্টের কথা। হ্যাঁ হ্যাঁ, কখনো নয়। সে তো আমার ব্যাপারেও শোনেননি, কিন্তু আমি প্রকট হয়েছি তো। একদম দারুণ ট্রিটমেন্ট এটা, সব ঠিক হয়ে যাবে। আর হয়তো বা ওনার ডেড নার্ভস একবারেই ঠিক হয়ে যাবে। দেখো বাবা ধীরাজ, বিরাজ, আমার ছেলে চিকিৎসায় কোনো খামতি রাখেনি। সব ধরনের চিকিৎসা করিয়েছে আমার, কিন্তু এটা পসিবলই ছিল না। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি নিজেই ডাক্তার। গত 25 বছর ধরে আমি অনেকের চিকিৎসা করেছি, কিন্তু এই ট্রিটমেন্টের ব্যাপারে আমি কখনো শুনিনি। 25 বছরে আপনি অনেক টেকনিকই শিখেছেন, কিন্তু এটা নতুন টেকনিক। এই টেকনিক আমি নিজেই আবিষ্কার করেছি। আবিরকে তো ফিরে আসতে দাও। হ্যাঁ, আবিরকে ছাড়া তো আমি কোনো চিকিৎসাই করাবো না। আবিরের এখানে থাকাটা খুব জরুরি। যাও মা, ওকে ডেকে নিয়ে এসো। ও আসলে কি বলুন তো, আবির এসব বিষয়ে একটু বেশি ভালো জানে। আমি এক্ষুনি 1 মিনিটের মধ্যে আবিরকে নিয়ে আসছি, তারপরে আপনি চিকিৎসা শুরু করুন। হ্যাঁ, তাড়াতাড়ি যাও মা। আর তুমি দাঁড়াও, যতক্ষণ আবির না আসছে আমি কিচ্ছু করাবো না। যদি এত চুলকো তাহলে র্যাশ হয়ে যাবে। হাত দাও, এই নাও আইস আছে, অ্যাপ্লাই করে নাও, রিলিফ পাবে। এখনো একদম বাচ্চাই আছো, বরফ লাগাতেও পারো না।
অবনী অবনী দেখো এরকম কিছুই নয়, অ্যাকচুয়ালি আমার না আসলে খুব চুলকানি হচ্ছিল, সেই জন্য আমি আইস লাগাচ্ছিলাম আর জলের জন্য স্লিপ করে বিধি পড়ে যায়। আর দেখো তুমি যা ভাবছো তা নয়, দেখো আমার র্যাশেসও ঠিক হয়ে গেছে, আগের থেকে বেটার, আমি ওকে। হতে পারে ধোপার কাছে জামা কাপড় গিয়েছিল সেই জন্য কোনো হয়তো পোকা লেগে গিয়েছিল, আর কিছুই না। আবির একদম ঠিক বলেছে, নিচে বরফ ছিল, আমি স্লিপ করে ভুল করে ওর গায়ের উপর পড়ে গেছি, ব্যাস এটুকুই ব্যাপার। ওকে, এইটুকু ব্যাপার? তোমার জন্য এটা এইটুকু ব্যাপার হতে পারে শ্রেয়া রঘুবংশী, কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। আবিরের নামে সিঁদুর পরি আমি, এই দেখো দেখতে পাচ্ছ তো। এরপরেও যদি আমার স্বামীকে সাহায্য করার কথা যদি তোমার মাথায় আসে, আমার সিঁথির সিঁদুরটাকে মনে করে নিও। আবিরের স্ত্রী তাকে সাহায্য করতে চলে আসবে। আর হ্যাঁ, শ্রেয়ার হাতের মতো নরম নয়, কিন্তু তোমার কষ্টটা আমিও তো দূর করতে পারি। অবনী কাম ডাউন, তুমি যা দেখেছো তা ঠিক নয়, ইটস ওকে, তুমি ভুল বুঝো না। আবির, তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু তোমার মায়ের এখন তোমাকে দরকার। ডক্টর ওনার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন। কি হয়েছে মায়ের? মা ঠিক হয়ে গেছে? মা এখন অনেকটাই ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু ওনার ট্রিটমেন্ট করার ধরনটাই যেন অদ্ভুত, ওনার মতন। চলো তুমি নিজে গিয়ে দেখে নাও। চলো চলো। আরে তুমি এসব কি করছো? তোমাকে আমার মায়ের ট্রিটমেন্ট করতে বলেছিলাম, আর এইভাবে কেউ ট্রিটমেন্ট করে না। এটাকে শক ট্রিটমেন্ট বলে। আমি ওনার মেডিকেল হিস্ট্রি পড়েছি, গত 7 মাস ধরে কোনো ফিজিওথেরাপি, কোনো ওষুধ কাজ করছে না। এখন ওনার পা ঠিক করার এই একটাই উপায় আছে। একদম ঠিক বলেছো, গত 7 মাসে আমি সব ধরনের চিকিৎসা, সব ট্রিটমেন্ট করেছি, কিন্তু দেখো না বাবা, কোনো কিছুতেই কিছু ফল পেলাম না। এর মানেটা কি? এ তো ভগবানের ইচ্ছে। ভগবানই হয়তো চান যে সারা জীবন এই হুইল চেয়ারেই বসে থাকি আমি, তাই থাক না বাবা। দেখলে তো আবির, এবার সিদ্ধান্ত তোমার। সারা জীবন ধরে তোমার মাকে এই হুইল চেয়ার নিয়ে ঘুরতে দেখবে নাকি আগের মতো হাঁটতে চলতে দেখবে? ইউ ডিসাইড। আপনার যা করার তাই আপনি করুন, প্লিজ। আপনি মায়ের খেয়াল রাখবেন, আপনি তাড়াতাড়ি মাকে সুস্থ করে তুলুন, আপনি ট্রিটমেন্টটা শুরু করতে পারেন। বাবা আবির, তুমি তোমার সময় নষ্ট করছো। তুমি তো জানো আমার 2 পায়ে আর কোনো ক্ষমতা নেই, তাহলে আর চেষ্টা করে কি লাভ? থাক না বাবা, যেতে দাও এইসব ব্যাপার। কেন বেচারাকে তুমি কষ্ট দিচ্ছ, প্রেশার কেন দিচ্ছ ওকে? সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ না মা, আমি তোমাকে আর এইভাবে দেখতে পারবো না। আর তুমিও তো বলেছিলে যে তুমি সুস্থ হতে চাইছো, আর মা তুমি বলেছিলে চেষ্টা আমাদের হাতে, সেটা সফল হওয়া বা না হওয়া সেটা উপরওয়ালার হাতে। আর এই ডাক্তার আমাদের জীবনে ভগবান হয়ে এসেছেন, আর তোমার এই অবস্থা শুধু বিধির জন্যই হয়েছে। তাই তোমাকে ঠিক করা আমার দায়িত্ব, আর আমি তোমাকে সুস্থ করবই। ডাক্তারবাবু, এসব এসব কি করছেন কি আপনি? সত্যি সামনে নিয়ে আসার প্রস্তুতি, ব্যাস। তো শুরু করা যাক। হ্যাঁ, আরে বাপরে, মনে হচ্ছে আজ কাকিমার সব রহস্য ফাঁস হয়ে গেল। না, মানছি পেশেন্টকে ঠিক করা আমার ধর্ম, কিন্তু সংসার বলেও একটা জিনিস আছে। আপনি আমার মায়ের বয়সী, একদম আপনার সঙ্গে আমি এমনটা করতে পারি। একদম ঠিক বাবা। আরে
কি করে করতে পারবে না? তুমি যদি না করতে পারো, আমি আছি তো। শোনোয় না দিদি, এই কাজ তুমি করবে। দিদি দেখো, এগুলো তো আমরা তোমার ভালোর জন্যই করছি না? যদি এই ডাক্তারের ট্রিটমেন্ট কাজে লাগে তাহলে তুমি এই হুইল চেয়ার থেকে ছাড়া পাবে, আর আমার ছেলে তোমার সেবা থেকে। ওই কি জানো তো, আমার ছেলে তো বেচারা তোমাকে হুইল চেয়ারে করে এদিকে ওদিকে নিয়ে যায়, তাই সবার এতে ভালো হবে না দিদি, তাই না? ছাড়ো হাত। এটাই যখন সবাই চাইছে তাহলে তাই হোক। বাহ দিদি, মহান আপনি। আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে 3টে স্পট রয়েছে, শুধু এই 3টে জায়গায় জোরে জোরে মারুন। থামুন এবার, থামুন। বিরাজ, তোমার এই মেথড তো ফেল করে গেল। হ্যাঁ, মনে হয় ওনার শিরা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে না, একটু সময় লাগবে। আই এম সরি মা, যদি আমি ওই বিধিকে বিশ্বাস না করতাম। আরে আমার কথা শোনো, তুমি এই যে বিধির নাম করে করে আমার শিয়াকে দেখো, আমি সব বুঝতে পারি। আর ও আমার শিয়া, তোমার বিধি নয়। মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, আর এই বিধির নামে জব করাটা বন্ধ করো। বাহ করুণা, কি ভাগ্য তোমার। একে বলে বিপদের ওপরে বিপদ এসে বসা। সিয়া নামের এই মেয়েটার থেকে এখনো মুক্তি পেলাম না, এখন আমার কপালে এসে জুটেছে ডাক্তার বিরাজ। যদিও সত্যি ডাক্তার হয়, তাহলে ওর 2 মিনিট লাগবে ধরতে যে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কি করি আমি এখন? কিছু তো করতে হবে করুণা, না হলে কারোর সামনে আর মুখ দেখাতে পারবে না। নিজেকে খুব স্মার্ট ভাবছিলে ডাক্তার বিরাজ তুমি, তাই না? কিন্তু একটা কাঁচা কাজ করে ফেলেছ। আজ তো অ্যানাস্থেসিয়া আমাকে বাঁচিয়ে দিয়েছে। লজ্জা করলো না আপনার? এতটুকু লজ্জা করেনি এক অসহায় প্রতিবন্ধী মহিলার উপর এভাবে অত্যাচার করতে? কেন? আপনাকে কি বলছি আমি, ভুলটা তো আমারই। জানি না আমি ওই নেশার ঘরে কি সব দেখেছি, না জেনে বুঝে ডাক্তার ম্যাডামকে এতটা কষ্ট দিলাম আমি। থামো এবার গিল্টি কুইন, এটা ভুলে যেও না উনি সেই মহিলা যে তোমায় একদিন বলি দিতে চেয়েছিলেন। ওনাকে যতই ঘৃণা করি, কিন্তু উনি তো আমার সাহেব বাবুর মা নাকি? আমার কথা শোনো, উনি যদি সত্যি অসুস্থ তাহলে কোনো অসুবিধা হয়নি, ওনার কোনো কষ্টই হয়নি। কিন্তু একজন ডক্টর হিসেবে আমি নিশ্চিত যে উনি অক্ষম নন। কি? আমি যখন ওনার পা চেক করেছিলাম তখন ব্লাড সার্কুলেশন মানে রক্ত চলাচল সবই ঠিকঠাক চলছিল। আর আমি জানি উনি এই অসুস্থতার নাটক করছেন, তাই আমি এই ট্রিটমেন্টটা সাজেস্ট করেছিলাম। যদি এটাই আসল ব্যাপার হয় তাহলে আপনার ট্রিটমেন্ট কাজ করলো না কেন? আমরা ওনাকে যতটা চালাক ভাবি, উনি তার চেয়েও অনেক বেশি চালাক। ওনার এই নোংরা সত্যি আর এই মিথ্যে ঘটনাটা লুকোতে উনি সিদ্ধহস্ত। তার মানে উনি
আগে থেকে জানতেন যে ওনার সত্যিটা আমরা ফাঁস করতে চাই। মনে তো হচ্ছে তাই হবে। আর আলটিমেটলি উনিও তো একজন ডক্টর, নিজেকে কিভাবে বাঁচাতে হয় সেটা ভালো করেই জানেন। কিন্তু এটা তো শিওর উনি অসহায় হওয়ার নাটক করছেন। কিন্তু ডাক্তারবাবু, উনি এরকম কেন করছেন? বুঝলে না, কারণ আবিরের মনে তোমার জন্য যে ঘৃণা আছে সেটা উনি আরো বাড়াচ্ছেন, আরো প্রশ্রয় দিচ্ছেন, আর একটা সুযোগের সদ্ব্যবহার করছেন। যদি সত্যি এরকম হয় তাহলে ডাক্তার ম্যাডামের সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবো। যে কষ্ট আমি ভোগ করেছি, আমার মা ভোগ করেছে, সেই কষ্ট সাহেব বাবুকেও ভোগ করতে হবে। আমি জানি ডাক্তারবাবু, যখন বিশ্বাস ভেঙে যায় না তখন তার সঙ্গে মনটাও হাজার টুকরো হয়ে যায়। যেভাবে আমার মন ভেঙেছে সেভাবে সাহেব বাবুরও ভাঙবে। এটাই হলো আসল কথা রাজধানী এক্সপ্রেস। আর এটা মনে রেখো, আমি সবসময় তোমার সঙ্গে আছি। আমরা দুজনে মিলেই কিন্তু প্রতিশোধ নেব।